হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের মধ্যে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো নামটি হলো ছানার পাতুরি। আজকে আমরা ছানাটাও বাসা থেকেই তৈরি করব। তো প্রথমে দুধ নিয়ে নিব, তারপর এখানে মশলা, তারপর পুরোপুরি দুধটা জাল দিয়ে দিব। তারপর একটা বাটিতে ভিনেগার পরিমাণ মতো নিয়ে আমরা দুধটার মধ্যে ঢেলে দিব। তো আমাদের ছানা রেডি। তো একটা সাদা কাপড়ের মধ্যে আমরা ছানাটা রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো এখন আমরা ছানার মধ্যে থাকা অবশিষ্ট যেই জলগুলো সেই জলগুলো ছেঁকে নেব। এরপর আমরা ছানাটা একটা কলা পাতার মধ্যে রাখবো। তারপরে কিছুটা নুন, কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেবে যতক্ষণ পর্যন্ত এটা একদম নরম না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটা আমরা মাখতে থাকবো। তারপর একটু সরিষার তেল দিয়ে দেব, তারপর কিছুক্ষণ মেখে নেব। তারপর এর মধ্যে একটা পেস্ট তৈরি করার জন্য আমরা সরিষা, কাঁচামরিচ, আদা আর কিছুটা নারকেল কোড়ানো নিয়ে নিব। তারপর আমরা ছানার সাথে এই পেস্টটা একসাথে নিয়ে একটু সরিষার তেল নিয়ে আমরা মেখে ফেলবো। তো তারপর আমরা কিছুটা টক দই আর একটু নুন দিয়ে আবার কিছুক্ষণ মেখে নেব। তো হয়ে গেল আমাদের এই ব্যাটারটা তৈরি। তো এখন আমরা একটা কলা পাতার মধ্যে কিছুটা ছানার পাতুরিটা নিয়ে তারপর আমরা একটা কাঁচামরিচ উপরে দিয়ে তারপর আমরা এইভাবে ভাঁজ করে নেব। আর এটা খুলে যাতে না যায় তাই আমরা সুতো দিয়ে বেঁধে দিব। তো সেম এমনই এটা লাউ পাতার মধ্যেও এমনই করে আমরা তৈরি করব। তো এমন নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে আমাদের মনোহর রন্ধনশালায় আমাদের একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ। তো আমাদের হয়ে গিয়েছে। আর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আমরা ওই পাতুরিগুলো দিয়ে দিব। প্রথম লাউয়ের পাতুরিগুলো দিয়ে দিব, তারপর কিছুক্ষণ ঢেকে দিয়ে মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে দিয়ে একটু নাড়িয়ে নিব, যাতে দেখতে হবে আমাদের হয়েছে কিনা। তো এই রেসিপিটা আমরা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে তৈরি করেছি। তো আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে তৈরি করতে, কারণ সরিষার তেলের কারণে এটার স্মেল আরো দ্বিগুণ হয়ে যায়। তো আমাদের তৈরি ছানার পাতুরি। আর ধন্যবাদ সবাইকে। দেখা হবে খুব জলদি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।